বারুইপুরে খবরে নজর রাখি। স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ কিশোর। রবিবার বন্ধুদের সঙ্গে পাম্প হাউসের খালে স্নান করতে নামে। স্রোতের মুখে তলিয়ে যায় মোহাম্মদ নাসির নামে ওই কিশোর। তড়িঘড়ি তল্লাশিতে নামে স্থানীয়রাই। রাত পর্যন্ত খোঁজ মেলেনি। মোবাইলে রিল বানাতে জলে নামে একদল কিশোর। দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে আসেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ও বারুইপুর থানার পুলিশ। রিল বানাতে এসেছিল বাইরের লোক, মল্লিকপুর থেকে এসেছিল বেশ কিছু ছেলে। তারা এখানে লাফালাফি করে জলে ঝাঁপ দিতে যে রিল তৈরি করছিল। আকস্মিক একটা দুর্ঘটনা। ছেলেটা একটা ছেলে ওখান থেকে হাত থেকে সরে যায়, জলে ভেসে যাচ্ছে। তো তাকে খোঁজাখুঁজির আমরাও চেষ্টা করেছি, আমরা লোকাল লোক যতটা পেরেছি এতক্ষণ ধরে তার সহযোগিতা করে। तो हम उसका हाथ जाके धरा, हाथ धर के दोनों साइड आ रहे, उतना ही फिर से हाथ छूट गया, फिर जाके उसका हाथ धरा। हम माने कोशिश किया उसको बचा ले, निकाल ही रहा ने, फिर वो का ऐसे हाथ छटपटाइस ना, उसका हाथ छूट गया। বারণ করেছে প্রচুরবার, এখানে যারা সিকিউরিটি আছে প্রচুরবার বারণ করেছে। বারণ করা সত্ত্বেও সাধারণ মানুষ শোনেনি, তাদেরকে মারধর করে এখানে ঢুকছে। আর ফ্যামিলির লোকরাও সব এসছে, জানাচ্ছে, আমরা দেখছি। আমরা একটা প্রাথমিক পর্যায়ে পেয়েছি যে বাচ্চাটার এরকম দুর্ঘটনা ঘটেছে তার বাড়ি মল্লিকপুর। আমরা চাইছি যেভাবে হোক এটা প্রশাসনিকভাবে আমরা তৎপরতার সঙ্গে আমরা এটা দেখার চেষ্টা করছি। ভাটপাড়ায় চলল বুলডোজার। রাতে ভাঙা হলো 200-র বেশি দোকান। রবিবার মধ্যরাতে বেআইনি দখল উচ্ছেদ অভিযান ভাটপাড়া পুরসভার। মুখ্যমন্ত্রীর নির্দেশেই উচ্ছেদ অভিযান, দাবি ভাইস চেয়ারম্যানের। তবে দোকানদারদের পুনর্বাসন এখনো নিশ্চিত করেনি পুরসভা। রাতের অন্ধকারে কেন উচ্ছেদ? সরব বিজেপি নেতা অর্জুন সিং। তৃণমূল দলটাই চোর। চোররা রাত্রিবেলা বেরোয়, জানে এখন পাবলিক নেই, কোনো প্রতিবাদ হবে না, তাই জন্যে চোররা রাত্রিবেলা জেসিবি নিয়ে ঘুরছে। ভাটপাড়ায় তৃণমূলের কবর দুগুণ বেড়ে গেল। এদের সৎ সাহস নেই, এরা মানুষকে ফেস করতে পারছে না। পৌরসভা দুর্নীতিগ্রস্ত। যে পৌরসভা হোর্ডিংয়ের টাকা নেয়, যে পৌরসভা হকার্স পারমিট দিয়ে টাকা নেয়, সেই পৌরসভার কোনো নৈতিক অধিকার আছে কোনো হকারদের ভাঙে দেওয়া? ভাটপাড়ায় যেটা হচ্ছে এটা উচ্ছেদ একদমই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমাদের আহ্বানে সাড়া দিয়ে ভাটপাড়া পৌরসভার ম্যাক্সিমাম দোকানদার যারা আছে তারা নিজেরা স্বেচ্ছায় উঠে গেছে। এবং তারা দেখবেন যে দোকানগুলো আমরা আজকে সরিয়ে দিলাম, সেই দোকানগুলো 25% তারা নিজেরা ভেঙেছে। এখন যে কনস্ট্রাকশনটা আছে 75%, সেটা যদি ভেঙে সরাতে যায় ওদের উপরে একটা আর্থিক বোঝা চাপে। সেই জন্যই আমরা পৌরসভার তরফ দিয়ে লজিস্টিক সাপোর্ট দিলাম, তাদের আর্থিক বোঝার থেকে রক্ষা করে। রাতের বেলা এত ভাঙচুর, দিনের বেলা হলে এখানে আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন, গাড়ি ঘোড়া চলতো, এই ফাঁকা জায়গার দরকার না, খুব কনজেস্টেড এরিয়া। সেই জন্য বাধ্য হয়ে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি।